সূরা ফাতিহার আয়াত ৭ রুকু ১ মক্কি। এখন বাংলা সহকারে আমি তর্জমা করিব। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ হচ্ছে পরম করুণাময় দয়ালু অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আর রহমানির রহিম অর্থ সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা, যিনি জগৎ সমূহের পালন কর্তা। আর রহমানির রহিম অর্থাৎ যিনি পরম করুণাময় মহান দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন অর্থাৎ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার নিকটই সাহায্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাদের সরল সহজ পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথ হারা হয়েছে। পবিত্র সূরা আল ফাতিহা কোরআনের সর্বপ্রথম সূরা। এর নাম হয়েছে ফাতিহাতুল কিতাব অর্থাৎ গ্রন্থের প্রারম্ভিকতা নামকরণ। আর শানে নুজুল হচ্ছে সমগ্র কোরআনের নিঃশ্বাসরূপে এই সূরাটি সৃষ্টির মূলে স্রষ্টার এক মহান উদ্দেশ্য সক্রিয় হয়েছে। আর এই সূরার ফজিলত হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে আমার জীবন মরণ তার শপথ, সূরা আল ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, জাবুর, ইনজিল প্রভৃতি অন্য কোনো আসমানি কিতাব তো নেই, এমনকি কোরআনের এই সমতুল্য দ্বিতীয় কোনো সূরা নাজিল হয়নি। আমল এই সূরা আমল করলে কি হয়? যে কোনো রোগের জন্য সূরা ফাতিহা 40 বার পাঠ করলে পানিতে ফু দিয়ে ওই পানি রোগীর চোখে মুখে ছিটালে রোগ ভালো হয়ে যায়। তবে এতে রোগী আমলকারী উভয় দৃঢ় বিশ্বাস থাকতে হবে। সবাই ভালো থাকেন এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আরো সূরা পাঠ করিব তর্জমা সহকারে। আসসালাম।